হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। শাহনাজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আর আমার কথা শুনে হয়তো বা বুঝতে পারছো নাক মুখ পুরো বন্ধ হয়ে গেছে ঠান্ডার লেগে, শরীরটা একটু খারাপ এই আর কি। আর এখানে দেখতে পাচ্ছ বিগ সাইজের রয়েছে গোলাপ জামুন আর রসমালাই। ভাবছো আমি গেছিলাম বাজার মিষ্টি আনতে যাব আমি, তাহলে হয়েছে খুব প্রয়োজন, না হলে কিন্তু আমি বেরোই না। হয়তো বা মাছ মাংস বা সবজি হয়তো ফুরিয়ে গেছে, ওর পাপা নেই, সেক্ষেত্রে আমাকে বেরোতেই হয়। তো এখানে আমার ছেলে ঘুমোচ্ছে, ওকে আমি ডেকে তোলার চেষ্টা করছি, কেননা আমি চাটা করে একদম হাজির হয়ে গেছি সন্ধ্যার টিফিন নিয়ে বলতে পারো। আর এই মিষ্টিগুলো রনি এসেছিল দুপুরবেলা, তো ও এনেছিল আহিলের জন্য। আর আহিল তো রসমালাই মিষ্টি এগুলো খেতে প্রচণ্ড ভালোবাসে, আর আমারও না মানে মিষ্টির উপর একটু লোভ তো আছেই, বাট আমার নাকটা এখনও পুরো ভালো হয়নি, যে কারণে মিষ্টিটা না খাওয়ারই চেষ্টা করি। বাট ওই যে যখন সামনে এত সুন্দর সুন্দর মিষ্টি কেউ নিয়ে আসে তখন না খেয়েও থাকতে পারি না, টুকটাক দু একটা খেয়ে নিই। আর ওকে ঘুমিয়েছিল, ঘুম থেকে ডেকে তাড়াহুড়ো করে তুলছিলাম, তোমার চা না করে আনার সঙ্গে সঙ্গে জুড়িয়ে জল হয়ে যাচ্ছে, ওই কারণেই তাড়াহুড়ো করে ডাকছিলাম যে ওট উঠে চাটা খেয়ে নে। আর উঠেই বলছে যে না, ও আগে রসমালাই খাবে। তো আমি বললাম আগে চাটা খা, চাটা আগে না খেলে কি হবে বলো তো, মিষ্টিটা আগে খেয়ে নিলে না চাটাতে কোনো একদম স্বাদ লাগবে না, কেমন পেনসে পেনসে লাগে খেতে, এই কারণে বললাম আগে চাটা খা তারপরে রসমালাই খাবি। তো তারপরে আমাদের সন্ধ্যার খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানাতে বসলাম, একটু আহিলকে নিয়ে লেখাপড়া করাবো। আর এই যে লেপটা দেখছো, এটা 24 আওয়ার্স এরম খোলাই পড়ে থাকে, শুধু ঘরটা ঝাড়ু দেবার সময় একটু ভাঁজ টাজ করে রাখি, এত ঠান্ডা পড়েছে। এটার ভিতর পা ঢুকিয়ে না বসলে মনেই হয় না যে ঠান্ডা ভাঙছে বা কিছু হচ্ছে। আর এই দিকে দেখতে পাচ্ছ আমার ছেলে মানে রাজকার্য বলতে পারো, রাজকার্যে পড়েছে, যে ওকে আমি সোয়েটারটা পরিয়ে দিলাম, তাই ও নাকি আমাকে পরাবে মোজা। তো যাই হোক, ওর মোজা পরাতে মানে দুই পায়ে মোজা পরাতে 10টা মিনিট টাইম লেগে গেছে। দেখতেই পাচ্ছ একবার এপাশ একবার ওপাশ। তো আমাকে বলছে মাম্মাম তুমি তো আমাকে সোয়েটার পরিয়ে দিলে, তাহলে আমি মোজা পরিয়ে দিই। তো আমি ভাবলাম দে পরিয়ে দে, বসে বসে কাজ করে দিলে কান্না ভালো লাগে। তো এই যে দেখো অনেক কষ্ট করে পরাচ্ছে। আর আহিলের পাপার এই সোয়েটারটা তো আমি দখল করেছি, আর আমার এইটা আহিল দখল করেছে। দুজনেরই কিন্তু কারণটা তোমার সেম, এই টুপিটার জন্য। টুপিটা আহিলেরও তাই, এমনি টুপি পরিয়ে দিলে শুধু খুলে ফেলে, যে কারণে এটাতে ফিতে আছে, তো আমি বেঁধে রাখি বলে মানে টুপি যাই হোক পরে থাকে এই আর কি, যে কারণে এটাই আমি কদিন ধরে ওকে মানে বারবার ঘুরে ঘুরে পরাচ্ছি। তো ফাইনালি এখন একটু বসলাম খাতা পেন নিয়ে লেখাতে। আর ওর লেখাটা অনেক ইমপ্রুভ হয়েছে আগের থেকে, সেটা দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো বেশ লেখাগুলো সুন্দর হয়েছে, কাটাকুটি করছে না। লাস্টের লেখাগুলো যদি একটু বড় বড় করে লিখেছে, লেখাটা মিডিয়াম সাইজ হলেই না দেখতে সুন্দর লাগে। তো বেশ ভালো হয়েছে, ওকে আমি 1 থেকে 100 পর্যন্ত লিখতে দিয়েছিলাম। তো এখানে এক পাতা লিখে আমাকে দেখাচ্ছিল। আর লেখা টেখা কমপ্লিট করে আমাদের রাত্রের খাওয়া দাওয়া এখন একটু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু ঠান্ডা তোমার। তো ভাত রান্না করি, বা ভাত হয়তো সকালের থেকে গেলে ভাতটাকে গরম করি। তো গরম করে আমরা মা ছেলে দুজনাতে খেয়ে নিই প্রায় 9টা 9:30 নাগাদ খেয়ে নিয়েছি। তো আমার ছেলের এখন খিদে পেয়েছে, এখন কিন্তু 11টা 11:30 মতো বাজে। তো কি আর করবো, অগত্যা একটু গুঁড়ো দুধের সঙ্গে এই যে হরলিক্স গুলিয়ে এনে দিলাম। হরলিক্স খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। এইদিকে মানে দুধ নেওয়া দুধটা বন্ধ করে দিয়েছি, তখন থেকে আর হরলিক্সটা ওকে দেওয়া হয় না। তো আজ ভাবলাম চলো একটু গুঁড়ো দুধ দিয়েই বানিয়ে দিই, খেতে কিন্তু মানে ভালোই হয়েছিল। তো যাই হোক, তারপরে তো রাত্রে একটা লম্বা টানা ঘুম। সকাল হয়েছে তোমার মোটামুটি 9:30 10টা যেমনটা হয়। তো ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ মানে সমস্ত কাজবাজ ফেলে এখানে আমি জামা কাপড়গুলো নিয়ে বসেছি। ভাবছো আমি কি কোথাও যাচ্ছি? একদমই নয়। এখানে দেখো বেশ কিছু আমার পুরনো নাইটি, পুরনো বেডশিট, কিছু নতুন শাড়িও রয়েছে, এগুলো দিয়ে না কাঁথা। আম্মু সকালবেলা ফোন করেছিল, তো আমার একটা মামিমা এসেছে তোমার আন্টিদের ওখানে, খুব সুন্দর কিন্তু কাঁথা পাড়তে পারে। তো আমি ভাবলাম আমার এখানেও বেশ কিছু জমেছে মানে জামা কাপড়, পুরনো জামা কাপড়, প্লাস আমি আম্মুদের ওখানে পাঠিয়ে দিয়েছি, তো ভাবলাম কাঁথা করে নেব।
তো ওখানে আন্টিদের বাড়িতে মামিমা পারছে, আমি ভাবলাম হয়ে গেলে হয়তো আমরা গিয়ে পেতে নেব, তো সেটা আর হয়নি। এগুলো আমার এই ভাজ টাজ করেই রাখা হয়েছে, কেননা মামিমা বেশ কিছুদিন আগে এসেছে, তো থাকবে না, চলে যাবে ধরো। তো মামিমা বলেছে আরও 1-2 মাস পর আবার আসবে, এসে তোমার পেতে দেবে আমাকে, যে কারণে আর মানে সমস্ত কিছু বের করে রাখাই হয়েছে, কোনো কাজের কাজ আর হয়নি। আর এইদিকে দেখো শাড়ি, এখানে আমি 2-3টে মতো শাড়ি তোমার কেচে দিয়েছি। কাঁথার উপরের যে ঢাকনাটা হবে ওখানে না নতুন শাড়ি দিলে দেখতে খুব সুন্দর লাগে, আর শাড়িগুলো কিন্তু কোকড়া হলে একদমই চলবে না, একদম নাকি শার্ট করা শাড়ি লাগে, পারলে আয়রন করে দিলে নাকি ভালো হয়। তো আমার এই 2-3টে শাড়ি দেখছি একদম তোমার কুকচে গেছে, তো আম্মু বললো যে এগুলো মানে জল দিয়ে ধুয়ে দিতে। তো তখন তো ভাবছিলাম হয়তো বা আমার আজকে কাঁথা পাতা হবে, যে কারণে আমি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, বাট পরে আর হয়নি। তো যাই হোক, কাজটা আমার এগোনো থাকলো। এরপরে মামিমা যখন আসবে তখন মানে এগুলো বের করে কাঁথাটা পেতে নেওয়া যাবে, এই আর কি। তো এখানে দেখো 3টে শাড়ি দিয়ে দিয়েছিলাম। এই যে লাল শাড়িটা দেখছো, এইটা আর আগে যেটা মেললাম, এগুলো কিন্তু আমার সেই বিয়ের সময়কার শাড়ি, অনেক আগের শাড়ি। আর এই গ্রিন শাড়িটা অবশ্য পরে নিয়েছিলাম। তো যাই হোক, এইদিকে মেলে টেলে এসে অনেক কাজবাজ সেরে নিয়েছি, ইভেন আমার রান্নাও হয়ে গেছে। আর এইদিকে আমি দেখছো ভাত বাড়ছি, এটা আহিলের জন্য, আমার খাওয়া হয়ে গেছে, আমার থালায় আমি আহিলের জন্য ভাত খুলে নিয়েছি। আর চলো, রান্নাবান্নার আজ অত ঝামেলা রাখিনি, এখানে কাল চিকেন রান্না করেছিলাম, তো এই যে দেখো কপিস মতো এখানে চিকেন রয়েছে। আর কাল রাত্রে বেগুনও ভেজেছিলাম, তো 2 পিস মতো বেগুন ভাজা ছিল, আমি 1 পিস খেয়ে নিয়েছি, আর এই যে 1 পিস রয়েছে, এটা আহিলকে দেব। আর ভাতের মধ্যে তোমার ডাল দিয়েছিলাম, তো ডাল আহিল রান্না খেতে চাই না বলে ডাল সেদ্ধ করে ওকে দেওয়া হয়, মানে ডালটা তো পেটে যাক এই বলে যাতা করে দেওয়া হয়। আর এখানে তোমার গরুর মাংস রয়েছে, আপা এসে দিয়ে গেল, তো না রান্না করেও বেশ অনেক কিছুই খাবার দাবার রয়েছে, এটা দিয়ে আজকের দিনটা আমাদের বেশ ভালো মতো চলে যাবে। আর ওই যে দেখছো উকি মারছে মিষ্টি, মানে গোলাপ জামুন আমাকে শুধু টানে, কি বলবো বলো, দেখো 10টা এনেছিল আর 5টা রয়েছে, ভাবতে পারছো আমি আহিল দুজনাতে খেয়েছি, আমার নাকের যে কি হবে আমি নিজেও জানি না। আর এইদিকে তারপরে আহিলকে করিয়ে দিয়েছি স্নান। আর আজকে না প্রচণ্ড রৌদ্র, মানে একদম রৌদ্রের এত তেজ, রৌদ্রে বসা যাচ্ছে না, গা হাত পা পুরো পুড়ে যাচ্ছে, কিন্তু বাইরে বাতাস বইছে, প্রচণ্ড জোরে জোরে বাতাসও বইছে। আর আহিলকে স্নান করিয়ে আনার পর মানে আমার এত ঠান্ডা লাগছে, আমাকে জামা দাও এই করতে শুরু করে, যে কারণে যে একটু একটু করে লোশন লাগাচ্ছি। প্রথমে পায়ে লাগিয়ে দিলাম, দিয়ে প্যান্ট পরিয়ে দিয়েছি, এবার একটু বডিতে লাগিয়ে দিচ্ছি, দিয়ে তোমার ড্রেস পরিয়ে দেব, মানে একভাবে যে লাগাবো লাগিয়ে তোমার তারপরে জামা টামা পরাবো সেটা আর হয় না, মানে চিৎকার শুরু করে দেবে, আমার ঠান্ডা লাগছে, আমাকে জামা পরিয়ে দাও। তো চলো, আজকে অনেক কাজবাজ, অনেক বলতে সমস্ত কাজবাজ আজ করবো, যেহেতু এত সুন্দর রৌদ্র উঠেছে। তো ওইদিকে আমি ঘরদোর গুছিয়ে তোমার ঝাড়ু দিয়ে নিয়েছি, আর ওইদিকে থালা বাসন টাসন যত যা ছিল সমস্ত ধুয়ে নিয়েছি। আর আমার মোজাগুলো আহিলকে পরিয়ে দিলাম, দেখতে পাচ্ছ হাঁটুরও উপর হয়ে গেছে। তো আমার মোজা নিয়ে ওরা পাপা ছেলে দুজনাতে টানাটানি করে ঠিকই, বাট আমাকে আবার এনেও দেয়, মানে ওরা যেমন নিয়েও নেবে আবার ঠিক আমাকে এনে দেবে। তো তারপরে এলাম তোমার ঘর মুছতে, আর ওই ঘরটা মুছে দিয়েছি, পুরো ভেজা দেখতে পেলে। তো এইদিকে আমি জানালা টানালাগুলো খুলে দিচ্ছি, যেহেতু ফ্যান চালাতে পারবো না, আর বাইরে প্রচণ্ড বাতাস না, এমনিতেই তোমার শুকিয়ে যাবে ঘর। তো তারপরে এসেছি এই যে ডাইনিংটা মুছতে, আজ বোধহয় 3-4 দিন পর তোমার ঘর মুছছি, বুঝতেই পারছো। আবারও এখন 3-4 দিন যেহেতু মুছবো না, তো সমস্তটা ভালো করে মুছে নিচ্ছি। আগে আমি তলাগুলো মানে ডাইনিংয়ের সোফার টলাগুলো মুছে নিয়েছি। আর এই দিকে ঘর মুছতে আসার আগে আমি একটা কাজ দিয়ে এসেছিলাম আহিলকে, তো আমি স্নান টান করে গিয়ে এত রেগে গেছি, মানে কি বলবো, কাজটা শেষ করেনি, পুরো হা হয়ে বসে রয়েছে। কি কাজ দিয়ে এসেছিলাম চলো তোমাদের দেখাচ্ছি, মানে খেতেও পারে না, এত বড় বাচ্চা, যতক্ষণে না তুলে দেব মুখে ততক্ষণে ওর নাকি খাওয়া হয় না। তো আমি স্নান করে চলে এলাম, হাতে করে একটা রসমালাই নিয়ে, ভাবছি ওকে রসমালাইটা দেবো। তো ওর দিকে আমি তাকাচ্ছি কেন বলো তো, ওই যে আমার সামনে বাটিতে ওকে আমি ড্রাই ফ্রুটস দিয়ে গেছিলাম, খেজুর, কাজু, আমন্ড, কিশমিশ, তারপরে তোমার তাল মিশ্রি।
তো ওগুলো এখন পর্যন্ত খাইনি, ওগুলো দিয়ে আমি ঘর মুছলাম, ইভেন স্নান করে চলে আসলাম, তবুও দেখছি দু একটা খেয়েছে, বাদ বাকি সমস্ত পড়ে রয়েছে। আর আমি এইদিকে ভাবছি যে রসমালাইটা খাওয়াবো, তো কি আর বলবো বলো। তো যাই হোক, ওটা ও খেতে থাক, আর আমি এইদিকে এই যে লোশন টোশনগুলো লাগিয়ে নিচ্ছি। মাথায় আর জল দিইনি, অনেক কাজবাজ সেরেছি, প্রায় 2টো বেজে গেছিলো যেহেতু আমার স্নান করতে। রৌদ্র আছে কিন্তু মানে 3টের পর থেকে না রৌদ্রের আর কোনো তাপই থাকে না। আর এইদিকে আমি মালাটা খুলছি, মানে একটা না মালা পরে থাকলে না গলা কেমন কুটকুট করে মনে হয়, আবার দীর্ঘদিন না পরলে তখন মনে হয় যে না গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, মালাটা পরি। তবে মালাটা খুলেছি সম্পূর্ণ একটা অন্য কারণে। এই মালাটা করে আমি মানে বিপদে পড়ে গেছি বলতে পারো। এই যে মালার অবস্থা দেখো, এটা হচ্ছে ধানের শীষের মতো দেখতে যে মালা হয়, তো সেই মালাটা এত চুল আটকায়, তোমার পুরো মালাতে দেখছো চুল পুরো আটকে গেছে। চুলই নয় শুধু, এই যে মুখ সাথে দেখো পুরো সুতো আটকে গেছে। মানে আমি বোধহয় 1-1.5 মাস পরেছি, এটা যদি সারা বছর পরে থাকি পুরো মালার খুঁজে পাওয়া যাবে না, চুলে চুল হয়ে যাবে। এই হচ্ছে এই মালাটার দোষ, বাট এমনিতে ভালোই লাগে পরে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।